আর রাইতে হলে আমি লাগে প্যান প্যান হরতে হরতে জীবনটা শেষ মোর। বউ মুই তোমার হাউরি, মুই জোরে কথা জীবনও কও নেই, এখন তোমার কথাতে গন্ধ আয়। আমার বাসায় ভয় লাগে। আচ্ছা আমি একটা ব্যবস্থা করবো, আমি আইসো। বলো না মুই যদি এরকম প্রত্যেক দিন আজকে আইসি খুব চোখ পাখি দিয়া, যদি এরকম প্রত্যেক দিন আইতে যাই তো দেখ খেলাইলে মনে করো একটাও নিচে পড়বে না, এককালের সব পিঠের উঠে দেবে। বৌমা খারাপ এমএও এমএও মুই ঘুমাইলাম ঠিকই, মোর কান হজার ওই বললাম কি রাত এখন 9টা 9:30। এই নেত্য এই রাত দুপুরে আর তুমি কমে যাও, সারাদিন গার্মেন্টসে কাম করো। ওই কি এনজিও এই গার্মেন্টসের কাজ কাম শিখাও, আর এই চাকরি বোধা করে মানুষে একটু দুটো খাইয়ে একটু রেস্ট টেস্ট নেয়। তুমি হেয়ে না হইয়া তুমি নিত্য রাত 9টা 10টা বাজে যাও, আর 12টার আগে একদিনও মা আপনি ফাও কথা কই না দি প্রত্যেক দিন এরকম প্রত্যেক দিন কোন না যাই। এখন না মুই একটু বাইরে যাচ্ছিলাম, হাতে আপনি একটা প্রত্যেক দিনের কথা উড়ন কি লেগে আপনি কোন বউ মোর দরজাটা লাগাই না তাই মোর কান দুটা লাগাই না বুঝছো। মোর পোলাপ গাছে ডেলি রাত 12:30 1টায় আয়, এর কালে 10-15 মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে আও। শোনো মোরা আগের কালে মানুষ, এতে কি হয়েছে মোরা কানের আন্দাজে মোরা ঘড়ির টাইম দেখি, মোরা নামাজ কালাম পড়ি, মোরে এত মূর্খ পাইব না। না না আমি দেখা সালাকের লেগে তো পুয়ার খালি কান বাঙ্গান বুঝি না মুই কি সারা দিন গার্মেন্টস করে পরিশ্রম করি, সারা দিন খারাই কাম হরা লাগে, আর রাইতে হলে আমি লাগে প্যান প্যান হরতে হরতে জীবনটা শেষ মোর। বউ মুই তোমার হাউরি, মুই জোরে কথা জীবনও কও নেই, এখন তোমার কথাতে গন্ধ আয়। হয় এখন তো আইবি পুরানো হয়ে গেছি না, তা কি করবেন পর আর একখান বিয়ে হরাইবেন নি হরান। সি তবা তুমি হুদা এরকম উল্টা পাল্টা কথা কাম কি লিগে একটা প্রত্যেক দিন মুই রাইতে যাই, আর আমি একলা হাইয়ে দেখেন। ও বউ মুই কি দেই এই যে সোফা তোমার দেখলাম মনে হয় কতগুলো কুটা থতমার দ্বারে ধরলে ম্যাচ লাগবে না, এমনি ফরাক করে ধরে উঠবে। কারে দেই সুবহানাল্লাহ। দেখলেন কি এরকম উল্টো পাল্টা কথা বলে আরো কত দেখবেন, আরো কত দেখেন। এতদিন চুপ করেছিলাম, জয়া কইছেন হেই শুনছি কিচ্ছু করি না, এখন উল্টো পাল্টা কথা বলে এইরকমই কম মোর স্বাধীনতা দেবে। সারা দিন চাকরি করে মাস শেষ টাকা করে আইনে দিই বুঝছেন। হাই হেইয়ের লাগে তুমি ঘর থেকে রাত্রিরে পরের বাড়ি যাবা, আর মুই চাই দেখমু ও আল্লাহ মুঝে নামাজ রোজা করি, এই কি আপনার দরবারে কবুল হইবে মনে হয় না। আল্লাহ এই কোন অসতি নরি মুই তোরে ধরছি মোর পোলায় আপাইত বাবা আমার আপাই কই দফা আছে এখনো আসে না, বাসায় যাবো কখন কি হবে। আসলে তোমার জন্য ওয়েট করে থাইকে দেখি যদি কিছু হয় জীবনে। আর ওয়েট করতে হবে না, এসে গেছি। আচ্ছা আসলে সেটা আমি যদি তোমাকে বলতে চাই যে দেখো তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি বুঝছো। এখন এই যে আমরা আমতলা জামতলা কাঁঠালতলা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে কিন্তু নিজের চোখে খিদা মনের খিদা চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি না। সত্যি কথাই বলছো, আসলে আমিও তোমার অনেক ভালোবাসি, কিন্তু এই যে আমাকে পিছিয়ে একজন রয়ে গেছে এখন আর সুযোগ হয় না। না ওই তার খাম্বা থাকবে, তোমার পিছনে আছে মোর পিছনেও আছে। ব্যাপারটা হইলে যে কি এই তোমার এই তার খাম্বা তোমার জীবনে কী দিছে, তোমার জীবনে শুধু দিয়েছে কি একটু শুধু স্বপ্নই, আর স্বপ্ন বাস্তবে কিছু না। কিন্তু আমি বললাম আমি তোমাকে কথা দিলাম আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবো। তুমি সত্যি কইতাছো? কিন্তু আমি তোমাকে একাত্তর কথা পাইতে চাই, যদি ওইরকম কিছু একটা ব্যবস্থা করতে পারি। কারণ আমার ভালো তোমাকে ছাড়া আমি একটা মিনিটের জন্য থাকতে পারবো না। তুমি তো একটা মিনিট, আমি একটা সেকেন্ডও থাকতে পারি না। ওকে আমার কোনো প্রয়োজন নাই, আমার তুমি হলেই চলবে। তুমি যেহেতু আমার হয়ে আছো
আমার কাউকে দরকার নেই। প্লিজ, আমি তোমাকে একান্তভাবে চাই আজকে এবং যে কোনো দিনে হোক প্লিজ। আমি কি তোমাকে চাই না? আমিও চাই। তাহলে চলো আজকে তোমার বাসায়, প্লিজ প্লিজ, না বলবো না, প্লিজ প্লিজ। আমার বাসায় হ্যাঁ ভয় লাগে। আচ্ছা আমি একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, আমি আইসো। হ্যাঁ, আমি চলে আসতেছি। শোনো, আইসা কোথায় দাঁড়াবে জানো? আমাদের যে ওই যে একটা সিঁড়ি আছে না, হ্যাঁ। সিঁড়ির পিছনে যে একটা জায়গা আছে ওখানে দাঁড়াই। আসি তাহলে, রাত 3টা বাজে আইসো। হ্যাঁ? এখন বুঝবো মামু কত দামে কত সাল। ওরে আল্লাহ, আজ কইলাম কতক্ষণে এখন হয় না, কথা কি বোঝে না। সরি একটু দেরি হয়ে গেছে, তুমি আই করছো। হ্যাঁ, আমার এখন আমি না সময় হয়েছে। আসলে ব্যাপার হচ্ছে কি জানো, মোর বউটার বয়স কম তো এলাকে বুঝাই শুনে ধুইয়ে হওয়া লাগে, বুঝো না? ওরে আমার আল্লাহ, কালো কুলো ম্যানেজ করবেন, একুলো ম্যানেজ করবেন, কত করবেন আপনি? আরে কয়দিন, অল্প কয়দিন, তারপরে তো তোমার দ্বারা এক লাগে চললেই কি, বুঝো না? এখন শোনো আসল কথা, কি তোমার বন্ধুরাইতে আইতে তো রাইতে দেরি হয়। তাহলে কি হইবে? সন্ধ্যার পর যাই আমি গাল গপ্প করবো, মনে বোঝো না? এরকম তুমি বাইরে দেরি না, এরকম বাইরে তোমার হাউরি আছে। খালি ওরে গল্প দিদি, খালি কি গল্প গপ্প স্যার আর কি আছে? অন্য কিছু নাই? তাই দেখবো না, যাই এলে কষবো আমি। আবার রাইট 8টা হইতে 10টার মধ্যে, আবার কত আবার 11টা 11:30 দিকে 10টার মধ্যে যেন বাইরেই আইতে হবে, বোঝো না? মুই যদি এরকম প্রত্যেক দিন আজকে আইসি খুব চোখ পাখি দিয়া, যদি এরকম প্রত্যেক দিন আইতে যাই তো দেখ খেলাইলে মনে করো একটাও নিচে পড়বে না, এককালে সব পিঠের উঠে দেবে। তুমি টেনশনই করবে না, শোনো তুমি যাইতেছি এখন একদম রাইতের সময় করে চলে যাবো। আচ্ছা, তাই আইলে কইলো, হইছে হইছে হইছে, যান যান যান, কথা কথা কম মনে সময় কাটাবো, ঠিক আছে? ভালো থাকো। হ্যাঁ শোনো, তবে তাড়াতাড়ি চলে আইসো, বেশি দেরি করো না। আর ওনাটা নষ্ট করতেছে কি পয়সা লাগে না? হ, তুমিই বুঝবা, তুমি কামাই করো যে, তাই দাও। যাই দাদা, যাওয়ার সময় টাটা বলতে হয় না, আসি বলতে। আসি আসি আসি, লোক বলবো না। যাও ঘরে যাও, আচ্ছা বাইরে মানুষের সোহে পড়বা, ঘরে যাও ঘরে যাও। যাও না, চোখেই তো পড়ো, অলরেডি পইরেই গেছি। সাপ, তুমি আমার লাগে না। দেখলাম তুমি দেখি একেবারে পারফেক্ট নাইছো, কেউ তো দেখে থাকে নাই। তুমি দেখতে সেটা বড় চোর, ভালোই তো ভালো চুরি করে প্রেম করতে। কোন সময় যাইতে কইলাম, খবর আছে কোনো? আইবে আনে একটু আগে ভাগে আইলে কি হয়? যাইতে কি দেখে বুঝছো, কিন্তু কেউ দেখে তো খুব সর্বনাশ।
ভাবি তুই আমার বাড়িতে আমার বোরগায় হাত। না মানে ভাবিদের একটু কাম ছিল সেদিকে আইছি। কি ভাবির কাছে কি রাত্রিরে কাম হয়? হ্যাঁ আর দিনের বেলায় ব্যস্ত ছিলাম, সময় পাইনি, এই লেগে রাইতে আইছি। তা রাত্রে কি আমার সাথে যোগাযোগ করা যায় না? আমি আছি কি নাই না। একটা মেয়ে মানুষ ঘরে করে আছে। তোর ফোন দিয়েছিলাম, হন তোরে ফোন দিয়েছিলাম, কিন্তু হয়েছে কি তোর মোবাইলটা বন্ধ হয়েছে, হয়। নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। আমার মোবাইল বন্ধ ছিল, ছেলে থাকতেই পারে, আমার মোবাইল নেটওয়ার্ক না থাকতে পারে। হ্যাঁ কিন্তু তাই বলে তুই আমার বাড়ি আসতে বলানামাই কথা কয় শামিম, কি বলানামাই কথা কয়। কি কথা বলবি? তুই যে মাঝে মাঝে মোর বাড়ি যাও, হ্যাঁ যাই। ওই কি তোর সন্দেহ করি? আমি আমি হ্যাঁ? সন্দেহ কোনো কাজ করছি যে তুই সন্দেহ তা করবি? মই কি সন্দেহের কোনো কাজ করছি? আর করতে পারো না? কি করছি? রাতে 10টার সময় কোনো মানুষ করে এমনি বাইরে হয়। এরম বাইরে- বলবি যে হাত ধরে এমন- না হ্যাঁ রে, এই, একটা বিসি এর দেখতেছিলাম বিসিটা। আমার তো বিসি করে কি আমি আছি না? আমার বউর জিনিস আমি দেখবো। আমার বউ তুমি তোমার বউর দিকে খেয়াল দাও। তোমার বউ কোন সময় কি যায়, কোথায় কি করে, কি কাজ করে না করে। মোটা কামাল লেগে যাইছে এমা কি হয়েছে, কি কথা, কি তুই ক্লিয়ার কর, তুমি দেখো না? আমার কান্দে আমি ভাই কইবে কি? আব্বা হ্যাঁ ওই দুইটা কামাই এসে খাওয়াই না মগো, হেই লাগে মগো বড় সর্বনাশ করিয়া লাগছে আব্বা। হ্যাঁ বুঝতে পারছি। মেরে কথা কয় ওই বউ সত্যি আব্বা রে, ওই পোলার লাগে কি অর্থ বই নিজে সই দেখছে। আমার মার কথা কখন আমি অবিশ্বাস করবো না, কারণ- মিথ্যা কথা কয় মিথ্যা এই, আমার মা মিথ্যা বলে না, মিথ্যা বলছে তোরা দুইজন মিল্লা। মা হচ্ছে সাতরাটা, তোর সন্তানের কাছে, তোর কাছে না, তোর বুদ্ধি কি? আর আমার মা আমার জন্য সবকিছু। তোর রাখবো না আমি। তোর বাড়ি করে বাড়ি কিনে দিব, তোর বাড়ি যা। আমি কালকেই তোর বাপের বাড়িতে কাগজ পাঠাবো না, যা বাড়ি যা। আরেকটা কথা বললে রাখি কামিনি, এই যে তোরা দুজন মিল্লা, এই যে সকাল নাই বিকাল নাই, আসার সময় যাওয়ার সময় তুই যে কথা বলো, যা কিছু করো, ওই একটু মানুষ কয়, আমি নিজের চোখে কয়েকদিন দেখছি। তারপর থেকে কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করছি। ডিসিশন চেঞ্জ করতে এই যে মই তোর বাড়ি যাইয়া তোর বউর সাথে তোর মতন ওই কামটা করছি। তার মানে তুই, আমি যেই অপরাধ করছি তুইও সেই অপরাধ করছিস। আমিও সেই অপরাধ, কিন্তু তাই বললে মনে করিও না যে আমি তোমার বউর ছেড়েছি। এখন বউ দাদা, অন্যের বউকে নিয়ে যদি খেলতে হয়, নিজের বউকে নিয়ে যদি কেউ খেলে তখন কিন্তু লাগবে। তাইলে বস, তুই ওই সেম কাজটাই করছিস। আমি করছি তুই তোর অপরাধী, দেখা। আমিও অপরাধী। হ্যাঁ, আমি দেখছি তোর দেখা, মানে জীবনে ওই কাজ করতাম না। ব্যাস সমান সমান। কেন সমস্যা নেই? তুই আমার বোন লগে করছো, আমি তোর বোন লগে করছি। তোর কাছে সমান হতে পারে, আমার কাছে সমান না। হ্যাঁ, তুই তো আমার বউরে এটা করছো, এখন আমি ওই বউরে যাই তালাক দিই। দে তোর বোন দে, থামবে দে। আমি কি আর মনে করছি কি আমার বোন রাখতো? আমি রাখবো না, আমি তোরটা নিয়ে আসবো, তুই আমার চলে যা। ওকে, দেখতেছি। এই যা ভাই, ভাই না বুঝামার হয়েছে, একসাথে বুঝামার মানে যা যা। মাফ করবো কি? মাফ করা তো না, বুঝামার কি কাজ করার সময় চলে আমি ওর বউকে নিয়ে আসবো না। এখন অস্ত দেশে হইবে না। মাফ করে দে আব্বা। আমি এখন কাবিরের বউকে কে নিয়ে আসবো, তুইও দেখবি টের মজা, এমন কামল জীবনে তুইও মজা পাবি আর ও মজা পাইবে না। জীবনে এমন কামল মা আমি আর মরবো না, আমার মাফ করে দে ল ঘরে ল, মাথা ঠান্ডায় লাগবে।